দুটি বিদ্যুতের তারে সংঘর্ষে ঘটল বিপত্তি। পুড়ে গেল একাধিক বাড়ির মিটারের তার, ফ্যান, রেফ্রিজারেটর, লাইট এবং মোটর সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার বনসরিয়া গ্রামে। গ্রামের শেষ প্রান্তে থাকা ট্রান্সফরমারে শর্ট সার্কিটের কারণে দীর্ঘদিন ধরে সমস্যায় পড়তে হয় এলাকার বাসিন্দাদের। সামান্য বৃষ্টিতে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দফতরকে একাধিকবার জানিয়েও কোনো সমাধান হয়নি। বিদ্যুতের হাই টেনশন তারের সঙ্গে অন্য একটি তারের সংস্পর্শে শর্ট সার্কিট হয়ে একটি বাড়ির মিটারের তার ছিঁড়ে যায়। পাশাপাশি 15টি বাড়ির ফ্যান, রেফ্রিজারেটর, মোটর এবং একাধিক লাইট পুড়ে যায়। আহত হয় এক শিশু। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। বিদ্যুৎ দফতরে খবর দেওয়া হলেও তারা অনেক দেরিতে সেখানে আসে। পৃথক ট্রান্সফরমারের দাবিতে বিদ্যুৎ দফতরের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। যদিও পরে ট্রান্সফরমার ঠিক করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দেখাচ্ছি দাদা, আমরা বাড়িতে সুখ মতন থাকতে পারছি না। আমরা পাঙ্খা চালু করলে আমাদের পাঙ্খা পুরে মানুষের গায়ে পড়ে যাচ্ছে। কেন এটা হচ্ছে? আমাদের বিদ্যুৎ দেওয়া আছে কিনা ইলেকট্রিক, আমাদের ইলেকট্রিকের জন্য আমাদের বাড়িতে 15টা বাড়ি আমরা ঘুম আমাদের 1.5 মাস থেকে 6 মাস থেকে আমাদের ঘুম হারিয়ে গেছে। আমরা বিদ্যুৎ কোম্পানিতে কল করছি, 3 ঘন্টা এটা ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে। ইলেকট্রিক তারটা অবধি ঠিক করার জন্য 3 ঘন্টা বাদ আসলো। আমাদের পুরো পাঁচজাতে গেলে যতগুলো আছে মায়া মানুষ থেকে সবাই আমরা রাস্তার পাশে, আমরা রাস্তায় ঘুমিয়ে আছি। কোনো বিদ্যুৎ কোম্পানি আমাদের কথা কানে নিচ্ছে না। কোনো এখানে আমাদের মেম্বার নাই ওই রকম যে আমাদের কানে নিচ্ছে। আমরা দূরের মেম্বার আছে, মেম্বারকে বলতে যাচ্ছি আজকে হবে, কালকে হবে। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। আজকে কি হলো? আজকের ঘটনা হলো যে আমরা একটু মোটামুটি মিনিমাম 11:30-11টার মধ্যে ফট করে দুবার আওয়াজ উঠলো। আওয়াজ উঠার পরে আমরা বাড়ি ছেড়ে আমরা রাস্তায় চলে আসলাম। রাস্তায় আসার পরে দেখছি কি যে একজনের বাড়িতে আমাদের, ওর নাম হলো কাজলি দিদি, হ্যাঁ, ওর বাড়িতে তার ছিঁড়ে পড়ে আছে। ওর বাচ্চা ছিল ঘুমায়। ওর বাচ্চা যখন ঘুমাইছিল তখন তার ছিঁড়া পড়ে গেছে। ও বাচ্চাকে যান বাঁচাতে যাবে না, নিজের যান বাঁচাবে। ও কোনো হোশ রাখেনি, বলতে রাখেনি। যান ঝুঁকি করে কোনে নিজের বাচ্চাকে তুলে নিয়ে আসে রাস্তার পাশে। হ্যাঁ, ছেলেকে এমন ভাবে চোট লেগেছে, ছেলের মুখ থেকে 2-3 ঘন্টা ধরে কথা নাই মুখ থেকে। বলছি এই কারেন্টের কারণে আপনার কি কি ক্ষতি হলো? আপনাদের আমাদের ক্ষতি হলো মিনিমাম 30 থেকে 40টা পাঙ্খা পুড়ে গেছে, 5টা মোটর পুড়ে গেছে, ফ্রিজ পুড়ে গেছে 2টা। হ্যাঁ, আজকে এই ইলেকট্রিক দপ্তরে গাড়ি এসেছে? গাড়ি এসেছে, আমরা গাড়িকে যেতে দিইনি। আমরা এটুক করে রেখেছিলাম যে বড় স্যার আসবে, আমাদের কন্ডিশনটা দেখবে, তারপরে আমরা ইলেকট্রিক গাড়ির লাইনটাকে আমরা ছড়বো। হ্যাঁ, তো তার মধ্যে ইলেকট্রিকওয়ালারা নিজের মনে পোলের কাছে চলে গেছে। পোলের কাছে আমরা বললাম যে বড় স্যার না আসলে আমাদের লাইন ট্রান্সফরমার ভেরানো হলে আমরা বিদ্যুৎ ঠিক করবো না। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া, রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।